নমস্কার, আমি শ্রেয়া। আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। কাশ্মীরে জঙ্গি হামলার পর যেখানে ব্যবহার করা হয়েছিল সেনাবাহিনীর পোশাক, তারপরেই নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে যথারীতি আতঙ্ক ছড়িয়েছে ফের। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল যাতে বাজারে কোনো রকম সেনাবাহিনীর পোশাক বিক্রি না হয়, কিন্তু সেই বাজারেই অবৈধভাবে সেনাবাহিনীর পোশাক বিক্রি হচ্ছে। যথারীতিভাবে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কিছুদিন আগেই কাশ্মীরে সেনাবাহিনী ইউনিফর্ম পরে জঙ্গি হামলা চালায়, আর তারপর থেকেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেনা, নৌসেনা এবং বিমান বাহিনী ইউনিফর্ম পরা নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু এর পরেও বাজারে সেসব পোশাক বিক্রি হচ্ছে অবৈধভাবে, যা পুলিশ প্রশাসনের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাজারে সেনাবাহিনীর পোশাক বিক্রির ঘটনা বৃদ্ধি পেয়েছে, আর এতে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা নিয়ে পুলিশ প্রশাসনের কার্যকলাপে প্রশ্ন উঠছে। নদিয়া সীমান্তে অনুপ্রবেশ ঘটনা বেড়েছে এবং কয়েকটি নাশকতাও ঘটেছে। স্থানীয়রা দাবি করছেন বিএসএফ এর নজরদারি বাড়ানো দরকার, বিশেষত সীমান্তবর্তী এলাকায়। এরই মধ্যে প্রায় ৩০০-রও বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। মোটামুটি টুকটাক এখন কম্পিটিশন বাজার, সবাই ব্যবসা করে। আপনার তো ৫-৬ বছরের ওপর দোকান বললেন, সেক্ষেত্রে বেচাকেনা কেমন সে তো বোঝা যায়। বেচাকেনা এখন আপাতত কম্পিটিশনে এখন বেচাকেনা। এটা একদম কৃষ্ণনগর পুলিশ লাইনের সামনেই। পুলিশের সামনে নদিয়া সীমান্তবর্তী এলাকায় সঠিক পদক্ষেপ এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসনের সঠিক ব্যবস্থা, এই দুটোই দরকার। সেখানকার মানুষেরা দুশ্চিন্তায় ভুগছে, যদি কাশ্মীরের মতো ঘটনা সেখানেও ঘটে, এই আতঙ্কেই রয়েছে সেখানকার মানুষজনেরা। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।